আসসালামু আলাইকুম। বায়োলজি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কর্তৃক আয়োজিত জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রথম ধাপ শুরু হয় আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমে। সারা দেশের বেশ কয়েকটি অঞ্চলে প্রতি বছর আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। সাধারণত এই জীববিজ্ঞান অলিম্পিয়াডে ৩টি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী জুনিয়র ক্যাটাগরি, নবম থেকে দশম শ্রেণী সেকেন্ডারি ক্যাটাগরি এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী হায়ার সেকেন্ডারি হিসেবে বিবেচিত হয়। আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের সবার মধ্যে একটি প্রশ্ন থাকে যে আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য কেমন প্রস্তুতি হওয়া দরকার, প্রশ্ন কেমন হয়, কোন কোন বিষয় আমাদেরকে পড়তে হবে, কোন কোন বই থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এই সকল বিষয়গুলো মাথায় রেখে আমাদের এই আয়োজন। প্রথমেই দেখা যাক এই লেকচারে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা অংশগ্রহণকারী সম্পর্কে একটি সাধারণ ধারণা দিব। এরপর আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের সিলেবাস সম্পর্কে আলোচনা করা হবে। এরপর আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ঠিক কোন ধরনের প্রশ্ন হয় এবং কিভাবে উত্তর প্রদান করতে হয় সেই বিষয়ে ধারণা প্রদান করা হবে। জীববিজ্ঞান অলিম্পিয়াডের অংশগ্রহণকারীদের সবচেয়ে বড় যে বিষয়টি যে ঠিক কোন কোন বিষয় আমাদের পড়া দরকার, সেই অংশ হিসেবে তাদের প্রত্যেক ক্যাটাগরির টেক্সট বই বিশ্লেষণ করা হবে। টেক্সট বইয়ের পাশাপাশি অন্যান্য বিভিন্ন সহায়ক বই, যেগুলো একজন জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীর সহায়ক হিসেবে কাজ করবে, সেই বইগুলো সম্পর্কে বিশ্লেষণ করা হবে। পাশাপাশি জীববিজ্ঞান সম্পর্কে জানার এবং প্রস্তুতির জন্য বিভিন্ন সহায়ক প্ল্যাটফর্ম পরিচয় করিয়ে দেওয়া হবে। এই যে জীববিজ্ঞান অলিম্পিয়াডের সিলেবাস, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড তাদের নিজস্ব ওয়েবসাইট www.bdbo.org-তে জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের সিলেবাস এবং প্রশ্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা যদি জীববিজ্ঞান অলিম্পিয়াডের ওয়েবসাইট দেখি, তাহলে তাদের সিলেবাসে যে বিষয়গুলো উল্লেখ আছে যেখান থেকে জীববিজ্ঞান অলিম্পিয়াডে প্রশ্ন করা হবে, তার মধ্যে 20% প্রশ্ন থাকবে সেল বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি ইনক্লুডিং মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি বা কোষবিদ্যা, প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান ও জীব প্রযুক্তি, এই বিষয়গুলো থেকে মোট প্রশ্নের 20% থাকবে। 15% থাকবে প্লান্ট অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, অর্থাৎ উদ্ভিদ অঙ্গসংস্থানবিদ্যা এবং শরীরতত্ত্ব বিষয় থেকে থাকবে। এক্ষেত্রে মূলত সিড প্লান্টসের উপরই বেশি জোর দেওয়া হয়ে থাকে। 25% প্রশ্ন থাকবে অ্যানিম্যাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, অর্থাৎ প্রাণী অঙ্গসংস্থানবিদ্যা এবং শারীরতত্ত্ব, এই বিষয় থেকে প্রশ্ন থাকবে, যেখানে মেরুদণ্ডী প্রাণী বিশেষ করে মানুষের বিভিন্ন বিষয় বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ইথোলজি বা প্রাণী আচরণবিদ্যা থেকে শতকরা 5 ভাগ প্রশ্ন থাকবে। জেনেটিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন, অর্থাৎ বংশগতিবিদ্যা এবং জৈব অভিব্যক্তি থেকে শতকরা 20 ভাগ প্রশ্ন থাকবে। বাস্তু সংস্থান বা ইকোলজি থেকে 10 ভাগ প্রশ্ন থাকবে। এরপর শতকরা 5 ভাগ প্রশ্ন থাকবে বায়োসিস্টেমেটিক্স ইনক্লুডিং বায়োইনফরমেটিক্স, অর্থাৎ জীব শ্রেণীকরণবিদ্যা বা বায়ো ইনফরমেটিক্স থেকে প্রশ্ন থাকবে। জীববিজ্ঞান অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করে তাদের সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে অলিম্পিয়াডে প্রশ্ন কেমন হয়ে থাকে। আমরা আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড বিষয়ে যেহেতু কথা বলছি, আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বিগত দিনের প্রশ্ন বিশ্লেষণ করে এবং বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রশ্নের ধরন বা উত্তর প্রদান পদ্ধতি যেমনটি হয়ে থাকে, আমরা সেই বিষয় নিয়ে এখন কথা বলবো। জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, এটি অনেকটা গতানুগতিক বহু নির্বাচনী রূপের, তবে কিছুটা ব্যতিক্রম। আমরা বহু নির্বাচনী প্রশ্নের সঙ্গে পরিচিত, যেখানে একটি বিষয়ের আলোকে অনেকগুলো অপশন থাকে, সেই অপশন থেকে সত্য মিথ্যা বা সঠিক বিষয়টি যাচাই করা হয়। জীববিজ্ঞান অলিম্পিয়াডে যে প্রশ্ন হয়ে থাকে সেটি অনেকটা দেখতে এমন যে বহু নির্বাচনী, এর 2টি ভাগে বিভক্ত, যার উপরে আলোচ্য বিষয়টি হচ্ছে স্টেম এবং এর আলোকে যে 4টি অপশন থাকে তাদেরকে বলা হয় অল্টারনেটিভস। আমরা যদি এই উদাহরণটি দেখি, যেখানে স্টেম শিক্ষা সফরে একটি বন ভ্রমণের সময় কাজল একটি গাছ দেখে অবাক হলো। অন্যান্য গাছের মতো গাছটি শাখাবিন্যাস নেই, পত্রশিরাগুলো সমান্তরাল। গাছটির ক্ষেত্রে সজলের ধারণার সাথে নিচের কোনটি বা কোনগুলোর মিল রয়েছে, এটি হচ্ছে স্টেম প্রশ্নের। এবং এর আলোকে 4টি অল্টারনেটিভসগুলো হচ্ছে, এটি একটি একবীজপত্রী উদ্ভিদ, সাধারণত প্রধান মূল থাকে, অঙ্কুরোদ্গমে 2টি পত্র উৎপন্ন হয়, ভ্রূণে একটি মাত্র কোটাইলেডন থাকে। এখন
এই স্টেম কয়েক প্রকার হতে পারে। একটি হতে পারে বর্ণনামূলক, যেটি ইতোমধ্যেই উদাহরণ হিসেবে দেওয়া আছে। অন্যটি হতে পারে চিত্র, জীবের কোনো একটি জীবের বিশেষ একটি অংশ বা কোনো অঙ্গাণুর চিত্র দিয়ে তার আলোকে অল্টারনেটিভস দেওয়া থাকতে পারে। এটি হতে পারে লেখচিত্র, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা বা প্রবন্ধ থেকে প্রাপ্ত তথ্যের আলোকে লেখচিত্র দিয়ে তার আলোকে অল্টারনেটিভস দেওয়া থাকতে পারে। এটি হতে পারে পরীক্ষামূলক বা গবেষণা তথ্য উপাত্ত থেকে প্রাপ্ত তথ্যের আলোকে স্টেম, এবং তার বিপরীতে 4টি অল্টারনেটিভস। তো আমরা যদি মোটা দাগে বলি তাহলে জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্নের ধরন হবে সৃজনশীল প্রকৃতির। যদি আমরা মনে করি আমাদের গতানুগতিক বইতে যে বিষয়গুলো আছে সেখান থেকে হুবহু জীববিজ্ঞান অলিম্পিয়াডে প্রশ্ন তুলে দেওয়া হবে, তাহলে ভুল। জীববিজ্ঞান অলিম্পিয়াডে প্রশ্ন তৈরি করা হয় সৃজনশীল বিষয়টি মাথায় রেখে, যেন একজন শিক্ষার্থী সে জীববিজ্ঞান বিষয়ে একটি বুদ্ধিদীপ্ত জ্ঞান অর্জন করে, সে গভীরের বিষয় পর্যালোচনা করতে শিখতে পারে। বহু নির্বাচনী সত্যতা যাচাই প্রকৃতির, অর্থাৎ জীববিজ্ঞান অলিম্পিয়াডের যে প্রশ্ন আমরা ইতিমধ্যে দেখলাম স্টেম এবং 4টি অল্টারনেটিভস, এটি সত্য মিথ্যা যাচাই প্রকৃতির হবে। অর্থাৎ একটি স্টেমের আলোকে 4টি যে অল্টারনেটিভস আছে, এই 4টি উপরের স্টেমের আলোকে সত্য নাকি মিথ্যা তা যাচাই করতে হবে। তার একটি উদাহরণ যদি আমরা দেখি, এই উদাহরণে একটি স্টেম রয়েছে এবং তার আলোকে 4টি অল্টারনেটিভ দেওয়া আছে, যে কোষটি ইউক্যারিওটিক কোষ, কোষটিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, নিউক্লিয়য়েডে জেনেটিক তথ্য জমা থাকে, কোষ প্রাচীর থাকতেও পারে নাও থাকতে পারে। এখানে উত্তর হিসেবে আমরা ট্রু ট্রু ফলস ট্রু, অর্থাৎ আমাদেরকে সত্য নাকি মিথ্যা এই তথ্যটি স্পষ্ট করতে হবে। এখন আমরা উত্তর প্রদান পদ্ধতি কিভাবে অলিম্পিয়াডে এই প্রশ্নের উত্তর প্রদান করা হয় সে বিষয়টা একটু দেখি। জীববিজ্ঞান অলিম্পিয়াডে ওএমআর শিটে উত্তর প্রদান করতে হয়। এটা প্রত্যেকটা আঞ্চলিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তারা জানে, এবং যারা অংশগ্রহণ করবে প্রথমবার তাদের জন্য যে ওএমআর শিট পরীক্ষার হলে সরবরাহ করা হয়। এবং আমরা সাধারণত ওএমআর শিট যেভাবে দেখে অভ্যস্ত, যে একটি প্রশ্নের ABCD কোনটি সঠিক উত্তর সেই ঘরটি পূরণ করা হয় সাধারণত। তবে জীববিজ্ঞান অলিম্পিয়াডের ক্ষেত্রে এই প্রশ্নের বিষয়টি একটু ভিন্ন, যেখানে একটি প্রশ্নের আলোকে এরকম 4টি অল্টারনেটিভস ABCD, এবং প্রত্যেকটি অল্টারনেটিভসের আলোকে ট্রু ফলস অপশন থাকবে। অর্থাৎ এই অল্টারনেটিভস কি ট্রু না ফলস সেই বৃত্তটি পূরণ করতে হবে। ফলে গতানুগতিক বহুনির্বাচনী প্রশ্নের নিয়ম থেকে জীববিজ্ঞান অলিম্পিয়াডের বহুনির্বাচনের এই জায়গায় একটু ভিন্নতা রয়েছে, যেখানে বহুনির্বাচনীতে অপশন নির্বাচন করতে বলা হয় না, বরং স্টেমের আলোকে একটি অল্টারনেটিভস কি সত্য নাকি মিথ্যা অর্থাৎ সত্যতা যাচাই করতে বলা হয়। এখানে উদাহরণ হিসেবে আমরা যদি গতানুগতিক দেখি যে নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, যেখানে 4টি অল্টারনেটিভস রয়েছে ক খ গ ঘ, সেখানে আমরা দেখলাম যে একটি উত্তর ঘ, অর্থাৎ আমরা ঘ বৃত্তটি পূরণ করে দিলাম। কিন্তু অলিম্পিয়াডের প্রশ্নে আমরা যে স্টেমটি রেখেছি তার অল্টারনেটিভস হিসেবে যে 4টি অপশন আছে, এক্ষেত্রে জীববিজ্ঞান অলিম্পিয়াডের ক্ষেত্রে বিষয়টি এরকম যে প্রশ্নের আলোকে যে 4টি অল্টারনেটিভস ABCD বা উপরে ক খ গ ঘ, সেক্ষেত্রে A সত্য, এর জন্য সত্য ট্রু বৃত্তটি পূরণ হয়েছে, B সত্য ফলে ট্রু বৃত্তটি পূরণ হয়েছে, C মানে গ যেটি হচ্ছে মিথ্যা ফলে ফলস বৃত্তটি পূরণ হয়েছে। একইভাবে D অর্থাৎ ঘ এই অপশনটি সত্য বিধায় এখানে ট্রু বৃত্তটি পূরণ হয়েছে। ঠিক এইভাবে ওএমআর শিটে প্রশ্নের আলোকে শিক্ষার্থীদেরকে সত্য মিথ্যা যাচাই করার জন্য এবং ওএমআর শিটের বৃত্ত পূরণ করতে বলা হয়। আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের মান বন্টন ঠিক কিভাবে আমরা যাচাই করে থাকি, এটা বলা হয় যে প্রতিটি প্রশ্নের যে প্রাপ্ত নম্বর এটি আসলে নম্বর না, এটিকে প্রশ্ন পয়েন্ট হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। কারণ প্রতিটি স্টেমে 4টি অল্টারনেটিভস থাকবে, যে 4টি অল্টারনেটিভসের সত্য মিথ্যা যাচাই করার সাপেক্ষে সে পয়েন্ট প্রাপ্ত হবে। যেমন কোনো একটি প্রশ্ন বা একটি স্টেমের আলোকে যদি 4টি অল্টারনেটিভসকে সত্যতা যাচাই করতে বলা হয়, যদি একজন শিক্ষার্থী সবগুলো অল্টারনেটিভসের সঠিক মান যাচাই করতে পারে তাহলে সে 5 পয়েন্ট পাবে। যদি তার 4টি অল্টারনেটিভসের সত্যতা যাচাইয়ের মধ্যে 3টি সঠিক হয় তাহলে সে 3 পয়েন্ট পাবে। যদি 2টি সঠিক হয় সে 1 পয়েন্ট পাবে। যদি 1টি সঠিক হয় তাহলে সে 0, এবং 1টিও সঠিক না হলেও সে 0 পাবে। এবং আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্নে কোনো ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না। একইভাবে যদি 30টি প্রশ্ন থাকে, সাধারণত বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ওয়েবসাইট পেজ অনুযায়ী 30টি প্রশ্ন থাকবে, 30টি স্টেমের আলোকে 4টি করে অল্টারনেটিভস থাকবে। সেক্ষেত্রে একজন শিক্ষার্থী সবগুলো সঠিক করতে পারলে সে সর্বোচ্চ 150 পয়েন্ট লাভ করবে। অর্থাৎ বিষয়টি এমন হলো যে গতানুগতিক একটি প্রশ্নের উত্তর হলে সে 1 পাবে, এক্ষেত্রে জীববিজ্ঞান অলিম্পিয়াডের ক্ষেত্রে বিষয়টি নম্বর নয়, এটি পয়েন্টে রূপান্তরিত হবে।